إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما رب ارحمهما كما ربياني صغيرا মাথার চুল কালো ছিল, দাড়িগুলো কালো ছিল, চামড়াটা ছিল টান টান। ও মাবুদ, দেখতেও পারি নাই, বুঝতেও পারি নাই গো আল্লাহ। দেখতে দেখতে টান টান চামড়াটা ঢিলা হয়ে গেছে রে মাওলা। দেখতে দেখতে কালো চুলগুলো সাদা হয়ে গেল। ওরে মাবুদ, তবু বুঝি না শয়তানের ধোঁকাবাজির মধ্যে পড়িয়া যায়, দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া যায়, দুনিয়ার মায়ার জালের মধ্যে পড়িয়া যায়। ও মাবুদ, সব সারিয়া এই অন্ধকার রাত্রিতে ঘর সারিয়া দিছি, বিছানা সারিয়া দিছি। গভীর রজনীতে আল্লাহ, ঠান্ডা রাত্রিতে কুয়াশার ভিতরে আল্লাহ, আল্লাহ আপনার কিছু পাগল বান্দাদেরকে নিয়া আল্লাহ দিনী মজলিসের ভিতরে বসে আমি গুনাহগার আপনার শহীদ দরবারে হাতগুলি উঠাইয়া দিছি গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আপনি তো রহিম, আপনি তো রহমান, আপনি তো গফফার আল্লাহ, আপনি তো গফুর রহিম। আল্লাহ, আল্লাহ আপনি আমাদের গুনাহ থেকে তাকান না আল্লাহ। আমরা তো গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা ভরপুর করে ফেলছি। আল্লাহ, আপনি আপনার রহমতের দিকে তাকান আল্লাহ, আপনি আপনার দয়ার দিকে তাকান আল্লাহ, আপনার দয়ার দিকে তাকায়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, দাড়ি চুল পাকা মুরব্বী বাবাজিদেরকে নিয়ে হাত উঠাইছি গো আল্লাহ। আপনার হাবিব বলেছে, চুল দাড়ি পাকা মানুষ যখন হাত উঠায় দেয়, আমার রবের কাছে যখন বাচ্চাদের মতো চাইতে থাকে, আমার রব লজ্জিত হয়ে যায়। আমার রব চুল দাড়ি পাকা মানুষের হাত খালি ফেরায় দেয়। মাথার চুল কালো ছিল, দাড়িগুলো কালো ছিল, চামড়াটা ছিল টান টান। ও মাবুদ, দেখতেও পারি নাই, বুঝতেও পারি নাই গো আল্লাহ। দেখতে দেখতে টান টান চামড়াটা ঢিলা হয়ে গেছে রে মাওলা। দেখতে দেখতে কালো চুলগুলো সাদা হয়ে গেল। ওরে মাবুদ, তবু বুঝি না শয়তানের ধোঁকাবাজির মধ্যে পড়িয়া যায়, দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া যায়, দুনিয়ার মায়ার জালের মধ্যে পড়িয়া যায়। ও মাবুদ, সব সারিয়া এই অন্ধকার রাত্রিতে ঘর সারিয়া দিছি, বিছানা সারিয়া দিছি। কত মানুষ আরামের ঘুম ঘুমায়, আরামের ঘুমকে হারাম করিয়া দিয়া তোমার দরবারে আসিয়া হাজিরা দিলাম। আমিন আমিন। তুমি তো রহমান, ও মাওলা, এই মজলিসের ভিতরে সুর বুঝি না, ডাকাত বুঝি না, সন্ত্রাস বুঝি না, লুচ্চা বুঝি না। ওরে আল্লাহ,
এই গভীর রাত্রিতে যারা হাত খুলি তোমার দরবারে উঠাইছে গো মাবুদ, আল্লাহ তুমি তাদের তামাম জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিব বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এই সমস্ত মজলিসে যারা বসে তাদের উপর রহমত নাজিল হয়, তাদের উপর শান্তি বর্ষিত হয়। এই মানুষগুলো যখন আখিরি মুনাজাত করিয়া বাড়িতে যায়, বেগুনা মাসুম বানায়া তাদেরকে বাড়িতে ফেরত দেওয়া হয়। ওরে আল্লাহ, তুমি আমাদেরকে বেগুনা মাসুম বানায়া বাড়িতে ফেরায় দিও আল্লাহ। এর ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে শিফায়ে কামেলা দান করে দাও আল্লাহ। যারা অভাবী তাদের অভাবকে দূর করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ মিটায়া দাও আল্লাহ। যাদের চাকরির দরকার চাকরি দেয়া দাও আল্লাহ। যাদের টাকার দরকার তাদের জরুরত পূরণ করে দাও আল্লাহ। যাদের বাবা মা কবরে আল্লাহ, তাদের মা বাবার কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। আরে আল্লাহ, মায়ের কথা যখন মনে হয় শিরা উপশিরা গুলো টন টন করে কলিজা ছিঁড়ে যেতেছে আল্লাহ। ছোট ছোট বাচ্চাগুলি যখন বাবার আঙ্গুল ধরে ধরে হাঁটে, ছোট ছোট বাচ্চাগুলি যখন মা মা বলে ডাকে আল্লাহ, আমারও তো ছোটবেলার কথা মনে পড়ে যায় আল্লাহ। আমি তো দুনিয়াতে এরকম বড় হয়ে আসি না, আমি তো মা পেটে 10 মাস ছিলাম, আমিও তো মারে যন্ত্রণা দিছি।